হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আজকের ভিডিওটা হলো তোমাদের ডিমান্ডের ওপর ভিত্তি করে ভিডিওটা হচ্ছে। আমি ক্লাস 9-এর ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলের। সেটা তোমরা বলেছিলে যে ম্যাপে পয়েন্টিং করে দেখানোর জন্য। তো সেটাই আমি ম্যাপে পয়েন্টিং করেছি এবং সেটারই ভিডিও বানাচ্ছি। পুরো সবটা দেখার জন্য তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তার আগে ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা বেশি বেশি করে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করো যে তোমাদের আর কি কি জিনিসের ওপর ভিডিও লাগবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো, আমি সাজেশনে দিয়েছিলাম প্রথমে কি পশ্চিমবঙ্গের ত্রাস, তিস্তা নদী এভাবে লিখবে। পশ্চিমবঙ্গের ত্রাস পড়লে এভাবে তিস্তা, আমি বলেছিলাম না ব্র্যাকেটে তিস্তা লিখে দিতে, তিস্তা। আর যদি শুধু তিস্তা পড়ে তাহলে পশ্চিমবঙ্গের ত্রাস লেখার দরকার নেই। তাহলে এটা কি? এটা হলো যে পশ্চিমবঙ্গের ত্রাস অর্থাৎ তিস্তা। তারপর আসে নদীগুলো আগে দেখিয়ে দিচ্ছি। তারপর আসছে কি তোমাদের ভাগীরথী হুগলি নদী। ভাগীরথী নদীটা দেখো, এই যে এই পর্যন্ত গঙ্গা এখানে চলে যাচ্ছে, এটা গঙ্গা নদী। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশের পরে যে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা বাংলাদেশের দিকে চলে যাচ্ছে আর একটা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যে নদীটা প্রবাহিত হচ্ছে সেটার নাম ভাগীরথী, হুগলি শহরের আগে পর্যন্ত। এই নদীটা যখনই হুগলির মধ্যে প্রবেশ করছে, দেখো এটা হুগলি, এই হুগলির মধ্যে প্রবেশ করছে তখন সেটা হুগলি নদী নাম নিয়ে কি করছে, বঙ্গোপসাগরে এসে মিশছে। এরপর হলো যে কি আছে, হলদি নদী। হলদি নদী কোনটা? এটা হলো যে হলদি নদী, এই যে এই অংশটা, এটা হলো যে হলদি নদী। এই হলদি নদীটা আবার কি কেলেঘাই আর কংস নদী এই দুটোর মিলিত প্রবাহ, এই যে এখানটা, এটা হলো যে হলদি নদী। আর কি তারপর দ্বারকেশ্বর শিলাবতী নদীর, এই যে দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নাম? রূপনারায়ণ নদী, যেটা আমি দিয়েছিলাম তোমাদের সাজেশনে, রূপনারায়ণ নদী। আরও একটা নদী দিয়েছিলাম, এই যে দেখো পশ্চিমবঙ্গের দুঃখের নদী দামোদর, যেটা পশ্চিমবঙ্গের দুঃখের নদী, আমার কালো কালির দাগ পড়ে যাচ্ছে, সরি, এটা দুঃখের নদী। আচ্ছা, এরপরে দেখো আর একটা নদী দিয়েছিলাম মাতলা নদী, এই যে খ্যাপা নদী, যাকে খ্যাপা নদী বলা হয়, মাতলা নদী। এবার হলো যে পাহাড়গুলো, দেখো এখানে আছে সান্দাকফু, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। যদি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বলে পড়ে তাহলে সান্দাকফু ব্র্যাকেটে লিখে রাখতে হবে। তারপর দেখো পাহাড় আর কি আছে, শুশুনিয়া পাহাড়, এটা কি পাহাড়? শুশুনিয়া পাহাড়। তারপর এই যে এটা অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাবুরু, এই যে এটা গোর্গাবুরু। তারপর আসছে এখানে আমি আরও কয়েকটা দেখিয়েছি, সেটা হলো যে কি দেখো ফারাক্কা বাঁধ, ফারাক্কা বাঁধ যেটা হলো যে গঙ্গা নদীর ওপর দেওয়া হয়েছে, ফারাক্কা বাঁধ। এটা কি কুলিক পাখিরালয়, এখানে পাখিরালয়টাও আমি দেখিয়ে দিয়েছি, ওই ম্যাপগুলোই ধরেনি বলে। তাহলে এখানে কয়েকটা জিনিস দেখা হয়ে গেল। নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশনস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে www.infoeducation.com। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এখানে তোমরা জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখো কী দেওয়া আছে। এরপরে দিয়েছি দেখো লাস্ট, এখান থেকে আমি স্টার্ট করছি, আগে ধরি এখান থেকেই করি, যে
ভারতের রুর কাকে বলা হচ্ছে? দুর্গাপুরকে। কোনটা? এটা ভারতের রুর। তারপর কি? রানীগঞ্জ, প্রাচীন কয়লা খনি, পশ্চিমবঙ্গের প্রাচীনতম কয়লা খনি অঞ্চল রানীগঞ্জ এটা। বক্রেশ্বর উষ্ণ প্রসবন, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র এটা। তারপর আছে কি? ব্যান্ডেল, এই যে এটা ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র। তারপর আছে একটি পড়েছিল পশ্চিমবঙ্গের, আমি দিয়েছিলাম কি একটা পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, তাই তো? তো আমি খড়গপুর, এটা হলো যে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র এভাবে দিয়েছিলাম, ব্র্যাকেটে অবশ্যই নাম উল্লেখ খড়গপুর। তারপর আছে কি একটা সৈকত শহর, সৈকত শহর কি? দীঘা। দীঘা হলো যে কি একটা সৈকত শহর। তারপর কি আছে দেখো, এটা পাট শিল্প কেন্দ্র, অবশ্যই নাম উল্লেখ হুগলি শহর, পাট শিল্প কেন্দ্র। তারপর দেখো এখানে কয়েকটা আছে, শৈল শহরের রানী, এই যে দার্জিলিং, শৈল শহরের রানী, ব্র্যাকেটে অবশ্যই নাম উল্লেখ, বারবার বলে দিচ্ছি। অভয়ারণ্য, পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য তোমাদের পড়তে পারে অথবা নাম উল্লেখ করে দিতে পারে। দুটো অভয়ারণ্য আমি দেখিয়ে দিয়েছি, এটা হলো যে জলদাপাড়া অভয়ারণ্য, এটা হলো যে গরুমরা অভয়ারণ্য। তো এই ম্যাপটাই দেখা হয়ে গেল সবকটা, আশা করছি। এরপর হলো এটা দেখো কি? পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল, এই অঞ্চলটাই হলো যে 400 সেমির বেশি, মানে এটা পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল আলিপুরদুয়ার। তারপর আছে দেখো কি? ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এই অঞ্চলটা কি? ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। শহর আছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, আর একটা কি? শান্তিনিকেতন, এই অংশটা হলো যে শান্তিনিকেতন, এটা হলো যে কলকাতা। তারপর হলো যে ম্যানগ্রোভ অরণ্য, ওহো এখানে আমি সুন্দরবন অঞ্চল লিখতে ভুলে গেছি, ব্র্যাকেটে হবে সুন্দরবন। সুন্দরবন অঞ্চল। তারপর কি? একটি মৃৎ শিল্পকেন্দ্র কৃষ্ণনগর, একটি মৃৎ শিল্পকেন্দ্র। বন্দরের মধ্যে কি আছে? এই যে এখানটা হলদিয়া বন্দর, হলদিয়া বন্দর। তো আশা করছি আমি যে কটা সাজেশান দিয়েছি সব কটাই ম্যাপ পয়েন্টিংয়ে পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নেবে। আর হ্যাঁ, অবশ্যই এখানে ইন্ডেক্স করবে, আমি করিনি কিন্তু তোমরা করবে, যেগুলো যা চিহ্ন দিয়েছো, যেমন এটা ইন্ডেক্স করবে, এরকম ইন্ডেক্স করে প্রত্যেকটাতে ধরো মৃত্তিকা অঞ্চল এভাবে দেবে, যেমন যেভাবে দিয়েছো এভাবে, যেভাবে দিয়েছো আর কি, সরি এটা ভুল হয়ে গেল, এই যেভাবে লিখে দেবে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। তারপর হলো যে তোমার এভাবে ইন্ডেক্সে দেবে এটা, যে ব্ল্যাক যেভাবে করা আছে, যে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল এভাবে লিখে দেবে। স্টার চিহ্নটা কি? স্টার চিহ্নটা হলো যে মৃৎ শিল্পকেন্দ্র, গোল পয়েন্টগুলো হলো যে প্রধান প্রধান শহর। এখানে হলো যে একটা ছোট্ট পাড়া আমি দিয়েছি, দেখো এই চিহ্নটা, এই চিহ্নটা হলো যে বন্দরের চিহ্ন। এখানে এটা হলো যে কি? সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল, এই চিহ্ন। এগুলো হলো যে এভাবে ইন্ডেক্সে দেবে, কোনটা কি পয়েন্ট করেছে এগুলো লিখে দেবে, বুঝেছো? প্রত্যেকটাতে ইন্ডেক্স দেবে, ইন্ডেক্স ছাড়া ম্যাপ ইনকমপ্লিট, নাম্বারও কম পাবে, আরও নাম্বার কম পাবে এইখানে ব্র্যাকেটে যদি না নাম উল্লেখ করো। আশা করছি ম্যাপটা তোমাদের পুরোপুরি বোঝাতে পেরেছি, কিভাবে কি পয়েন্ট করবে না করবে। এরপরেও যদি কারোর কিছু অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।
এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।